ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت السنگ پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার কালামের আশিক দিন দরদি মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবার দিন বাদ মাগরিব ঈশার নামাজের পূর্বে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালামের নিয়মিত তরজমা এবং তাফসীরের বরকতময় মাহফিলে আমাকে উপস্থিত হয়ে আপনাকে উপস্থিত হয়ে আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সে আয়াতগুলো শ্রবণ করার সাথে সাথে তার হাবিবের শানে দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ ইব্রাহিমী পড়ার তৌফিক দিয়েছেন। সকলেই সে আল্লাহ তাআলার শুকর গুজারি করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পরেই আমরা আমাদের আলোচনা আরম্ভ করি। বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা এবং কিতাবে আসছে আল্লাহর পক্ষ থেকে রহমত বন্দা পর্যন্ত পৌঁছার মাধ্যম হইলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ না পড়লে কোনো দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। দ্বীনি আলোচনার হেদায়েত প্রাপ্তির জন্যে দরুদের বিরাট বড় একটি অবদান আছে। যখন দরুদ শরীফ পড়া হয় তো দরুদ পাঠকারী লোকদের মজলিসের সঙ্গে মদিনার কামলিওয়ালা আমার আপনার সকলের হাসরের দিনের কাণ্ডারি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সঙ্গে সেই মজলিসের একটা নূরানি সম্পর্ক স্থাপিত। বিশিষ্ট মুহাদ্দিস হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যখন দরুদ পড়া হয় তখন আল্লাহর রসুলের রওজা থেকে একটা নূরের তার সেখান থেকে বিচ্ছুরিত হয়ে রসুলের দরুদ পাঠের মজলিসের সঙ্গে এসে যুক্ত হয়। দরুদ পাঠের দ্বারাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয়। আজকেও জুমার আলোচনায় আপনাদের খেদমতে পেশ করেছি, ইমানদার ব্যক্তিদের বড় একটি বৈশিষ্ট্য, এরা নিমক হারাম না, কৃতজ্ঞ হয়, শুকরগুজার হয়, অকৃতজ্ঞ হয় না। ইমানের দাবি হলো এরা অকৃতজ্ঞ হতে পারে না। মুমিন কারোর দ্বারাতে উপকৃত হলে তার জিন্দেগির শেষ সময় পর্যন্ত সে এটাকে স্মরণ করে।
এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি অনুগ্রহ এহসানকারী ব্যক্তির কথা ভুলে যায়, সেই ব্যক্তি আর যাই হোক কোনো ভালো মানুষ হইতে পারে না। দুনিয়ার জিন্দেগিতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, বড় হয়েছেন, সকলের জিন্দেগির মধ্যে এই শুকরগুজারির বিরাট বড় একটা প্রভাব আছে। তো যার মাধ্যমে কোরআন পাইলাম, যার মাধ্যমে হেদায়েত পাইলাম, যার মাধ্যমে আল্লাহরে চিনলাম, সেই নবীর শানে দরুদ না পড়া, সেই নবীর শানে দোয়া না করা, সেই নবীর প্রতি অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ না করারই শামিল। এই জন্যে যখন দিনে আলোচনা করা হয়, ওই আলোচনার শুরুতে যখন দরুদ পড়া হয়, তখন মুমিনের সেই সিফত যেমন বাস্তবায়ন হয়, পাশাপাশি উম্মতি হিসাবে নবী আল্লাহ তার নবীর প্রতি এবং আমাদের দুর্দিনের দুঃসময়ের কাণ্ডারির প্রতি ভালোবাসার নজরানা পেশ করে দরুদ পড়া। এখানে আমরা আরেকটা কারণে দরুদ পড়ি। আমি অনেক দরুদই আছে, কিন্তু দরুদ ইব্রাহিমী এটা পড়ি যেটা নমাজের মধ্যে পড়া হয়, যেন আমরা যারা অন্তত কোরআন শরীফের এই তরজমা তাফসীরের আলোচনায় বসি, আমাদের নমাজের দরুদ শরীফগুলি যেন শুনতে শুনতে ঠিক হয়ে যায়। এই জন্য অন্তত 3 বার দরুদ ইব্রাহিমে আমরা পড়ি, এবং পড়ার দ্বারাতে মদিনার কামলিওয়ালার রওজার সঙ্গে যেমন সম্পর্ক কায়েম হয়, তার আনিত বিধানের সঙ্গে সম্পর্ক কায়েম হয়, মজলিসের মধ্যে আল্লাহর খাস রহমত নাজিল। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি আমার শানে দরুদ পড়ার কথা ভুলে গেল, সে যেন জান্নাতে যাওয়ার রাস্তাটা হারায় ফেলল। সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা হারায় ফেলল। 3 বার পড়ি কেন? অন্য এক রওয়ায়াতের মধ্যে আছে, যদি কোনো মুসলমান মুমিন ব্যক্তি রাতে 3 বার, দিনে 3 বার অন্তত দরুদ শরীফ যদি পড়ে, তাহলে সারা রাত্র আর সারা দিন নবীর শানে দরুদ পড়ার সওয়াব লাভ করে। নবীর অনুগ্রহ অবদানের কথা সে ভুলে যায়নি, সে কৃতজ্ঞ শুকরগুজার, আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হিসেবে তার নাম লিপিবদ্ধ করা হয়। তো এই জন্যে যখন আমরা দরুদ শরীফ পড়ব, তখন সকলেই খুব ধ্যানমগ্নতার সঙ্গে আওয়াজ করে আমরা পড়ব, যেন আমার এই মজলিসের বসার দ্বারাতে অন্তত দরুদ শরীফের কোনো ভুল ভ্রান্তি আমার না থাকে। ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন সারা জীবন, নমাজের মূল মন্ত্র যেগুলি সেগুলি ভুল করলেন, তাহলে তো আসল থইয়া নকল নেওয়া টানাটানি হইল। কোরআন শরীফ কেন আমরা বেশি করে পড়তেছি, কোরআনের আলোচনা কেন করতেছি? যেন কোরআনের সঙ্গে আমার আপনার একটা নিবিড় সম্পর্ক হয়। লাশ যেদিন আমার কবরে রাখা হইব, আপনার রাখা হইব, যেদিন কবর থেকে আপনাকে আমাকে হাসরের ময়দানে উঠানো হবে, যেদিন আমি আপনি পুলসেরাত পার হব, হাসরের ময়দানে দাঁড়াবো আল্লাহর দরবারে হিসাব নিকাশ দেওয়ার জন্যে, সেই দিন কোরআন কিছু ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে নাজাতের ফায়সালা করবেন। কোরআন শরীফ যেন সেদিন আমাদের সকলের জন্য সুপারিশ করতে পারে। অন্ধকার সেই হাসরের ময়দানে কোরআন শরীফ যেন আমার আপনার আলো হয়ে পথ দেখায়, সেই জন্য আমরা এই আলোচনার মধ্যে বসি। দুনিয়ার কোনো লাভ নাই। এখানে বসলে 2টা জিলাপি দিবেন আপনাকে। এখানে বসার দ্বারাতে আপনার ব্যবসা এবং আপনার ক্ষেত খামারের মধ্যে
বৈষয়িক কোনো উন্নতি হবে না, আখিরাতের লাইনে উন্নতি হবে। এই জন্যে আমরা আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে, ইখলাসের সঙ্গে এখানে বসবো। আল্লাহ পাক যে আমাকে বসার তৌফিক দিয়েছেন, আপনাকেও যে বসার তৌফিক দিয়েছেন, কোরআন শরীফ পড়ার, শোনার, দরুদ শরীফ পড়ার এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্যে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরাতুল কাসাসের যে তরজমা তাফসীর পেশ করতেছিলাম, গত সপ্তাহে আলোচনার অসম্পূর্ণ রেখেই শেষ করেছি। কথা একটু লম্বা হয় যেহেতু মুখস্থ কইরা আসি না, এই জন্যে যে মুখস্থ করলে আলোচনার উপর নির্ভর হয়, আল্লাহর রহমতের উপর নির্ভর হয় না। এটা একটা পূর্ব ঘোষিত একটা নাটকের মঞ্চায়নের মতো। আমরা এই নাটক করতে চাই না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের উপর সাহায্য চেয়ে কোরআন শরীফের এই হরফ হরফ আমরা যে পড়ছি, পড়াইতেছি, সেগুলির আলোকে নিজে আমল করার নিয়তে, আর পাশাপাশি আপনাদেরও যেন কিছু ফায়দা হয়, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে অত্যন্ত দুর্বলভাবে আপনাদের সামনে বসি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুসংবাদ শুনিয়েছেন আল্লাহর রসুলকে সম্বোধন করে। কারণ কোরআন শরীফ আমার উপর নাজিল হয় না, আপনার উপর নাজিল হয় না। এই জন্যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কাছে যত সংবাদ প্রেরণ করছেন, মেসেজ পাঠাইছেন, এই সবগুলির মাধ্যম মিডিয়া হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কোরআন শরীফের ধারা হলো যে আল্লাহ তাআলা আল্লাহর রসুলের মাধ্যমে সাহাবা একরামকে, আর সাহাবা একরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা কোরআনের তালিম দিয়েছেন। সরাসরি না, আমার কাছে সরাসরি আসে নাই, আপনার কাছে সরাসরি আসে নাই। এই জন্য এই আয়াতের মধ্যে বলছেন, হে নবী, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন, যে আমি আপনার নিকট মূসা এবং ফেরাউনের ইতিবৃত্তের কিছু অংশ সঠিকভাবে যথাযথভাবে বর্ণনা করব, আবৃত্তি করব, যেন এই আলোচনা তেলাওয়াত আবৃত্তির দ্বারা মুমিন সম্প্রদায় উপকৃত হতে পারে, মুমিনদের কল্যাণে। আমি এখানে প্রশ্ন করেছিলাম, তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফের এই সূরার মধ্যে মূসা আলাইহিস সালামের কথা, ফেরাউনের কথা বলছেন, যথাযথভাবে অবাস্তব কোনো কিছুই বলেননি। কোরআন শরীফের মধ্যে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বিবৃত করেছেন, এর কোনো একটি অংশকে যদি মনে করে অবাস্তব, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। আমাদের দেশে কোরআন যারা চর্চা করেন, নিজে নিজে পড়ে, আর বর্তমান সময়ে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেগুলি প্রচার হইতেছে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, এইগুলি নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের দ্বারা যাচাই বাছাই করার পরেই শুধু পোস্ট করা হয় না। যে জানে সেও পোস্ট করে। এখানে এমন কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না যে আগে সেখানে সেন্সর বোর্ডের কাছে এটা পেশ করবে, তারপরে বিশেষজ্ঞরা এটাকে যাচাই বাছাই করে যেটা দেওয়ার উপযুক্ত সেটাকে দিবে, আর যেগুলো দেওয়ার উপযুক্ত না সেগুলি বাদ দিবে। এই ধরনের কোনো নিয়ম কানুনের উপর নির্ভর করে না। হিন্দু ব্যক্তিও ইচ্ছা করলে একটা পোস্ট দেওয়া দিতে পারবে। আর এদের কাছে তো খুব সহজ একটা ব্যবস্থা আছে, ভুল হইলে বলবো যে আমরা দুঃখিত। হাজার হাজার মানুষ যে গুমরাহ হয়ে গেছে, মানুষ যে বিভ্রান্ত হচ্ছে, ওইটার কোনো তোয়াক্কা নাই। শেষ পর্যন্ত বলবে কি যে আমাদের ওই সংবাদ যেটা আমরা পরিবেশন করেছিলাম, অসতর্কতা বশত সেখানে ভুল হয়েছে।
ছোট্ট করে একটা দিয়ে তার দায়িত্ব শেষ। এক ব্যক্তি যিনি আলেম না, তিনি তুলনামূলক আলোচনা করতে গিয়ে কোরআন শরীফের এক জায়গার মধ্যে ওনাকে খ্রিস্টান এক ব্যক্তি প্রশ্ন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, নূহ আলাইহিস সালামের বংশধরেরা সমস্ত রসুলদেরকে অস্বীকার করছে। তো এই খ্রিস্টান প্রশ্ন করছেন, নূহ সম্প্রদায়ের নিকট তো আল্লাহ নূহ আলাইহিস সালামরে পাঠাইছেন, সারা জগতের রসুলটা তো পাঠান নাই। নূহ আলাইহিস সালামের সময়ে নূহ আলাইহিস সালামকে মানার জন্য, মান্য করার জন্য আল্লাহ পাঠাইছেন। তো এখানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা হযরত নূহকে মান্য করেন নাই, মানেন নাই। এখানে সব রসুলদেরকে অস্বীকার করার কথা কিভাবে বললেন? তাফসীরের জ্ঞান নাই তার কাছে। তো উনি খ্রিস্টান ব্যক্তি বলছেন, আমার মনে হয় কোরআন শরীফের মধ্যে ব্যাকরণগত ভুল আছে, সেই কথা বলছে খ্রিস্টান। বলার পরে আমাদের সেই মুফাসসির, তথাকথিত মুফাসসির, উনি বলেন যে হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে ব্যাকরণগত ভুল থাকতে পারে। তো যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের মধ্যে ভুল আছে বলে চিন্তা করে, আর এটা যদি সে বিশ্বাস করে, আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করার সময় বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়ার ক্ষেত্রে এই কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি, সংশয়, সন্দেহের অবকাশ নেই। আল্লাহ বলছেন তার মধ্যে ভুল নাই। আরবের লোকেরা, আরবি ভাষী হওয়ার পরে আরবি ভাষার যারা বিজ্ঞ, আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের কোনো একটি নোক্তার ভুল ধরতে পারবে না, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এরপরে যদি কোনো ব্যক্তি কোরআনের মধ্যে ভুল আছে বলে বিশ্বাস করে, সেই ব্যক্তির ঈমান থাকতে পারে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরামের ফতোয়া, এই কোরআন নির্ভুল। বদলেগা জমানা লাখো মগর, বদলেগা জমানা লাখো মগর, কুরআন না বদলা যায়েগা। যুগ পরিবর্তন হবে, মানুষ আসবে যাবে, জাতির উত্থান পতন হবে, উলট পালট অনেক কিছুই হবে, কিন্তু আল্লাহর কালামের কোনো হরফ, কোনো নুক্তার এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। কেন? যিনি কোরআন নাযিল করেছেন তিনি কিয়ামত পর্যন্ত হেফাজত করার এই দায়িত্ব তার কুদরতি হাতে নিয়েছেন, সুযোগ নাই। তো এখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন শরীফের মধ্যে এই সূরাতে আমি মুসা, ফেরাউনের কথা আলোচনা করব সঠিকভাবে মুমিন সম্প্রদায়ের কল্যাণে, মুমিনদের জন্য। এখন কাফেররা যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আপনি তো কোরআন শরীফ বলছিলেন যে এটা মুমিনদের জন্য নাজিল করছেন, এরা উপকৃত দিব, আমাদের জন্য তো নাজিলই করেন নাই, আমরা যদি মানার জন্য পাঠাইতেন তাইলে আমরা মানতাম। তাফসীরের কিতাবে বলছে যে আল্লাহ তাআলা সকলের জন্য হুদাল লিন্নাস, আরেক আয়াতে কয়েছে, বলে আসছেন হুদাল লিন্নাস, যে কোরআন আল্লাহ সমগ্র মানব মণ্ডলীর হেদায়েতের জন্য পাঠাইছে, কিন্তু সকল মানুষ কোরআন থেকে উপকৃত হয় না, সবাই গ্রহণ করে না। এই জন্যে মৌলিকভাবে কোরআনের নুজুল হয়েছে সকলের জন্যে, কিন্তু এই কোরআন অবতরণ হওয়ার দ্বারাতে শুধু ইমানদার ব্যক্তিরাই উপকৃত হয়, কারণ তারা বিশ্বাস করে কোরআন সহি
আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কোরআনের হুকুম মোতাবেক জীবন গঠন করে এরা হাসরের দিন নাজাত পাইব, জান্নাতি হইব। আর অন্যরা এই কোরআন মানবে না, নাজাতও পাইতো না, জান্নাতেও যাইতে পারতো না। এই জন্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের দ্বারা যারা উপকৃত হবে শুধু তাদের কথা আলোচনা করছে। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين পরের আয়াত আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই মিশর অঞ্চলের মধ্যে, মিশরের এলাকায় ফেরাউন জুলুম, অত্যাচার, স্বৈর শাসন আরম্ভ করেছিল। জুলুম অত্যাচার আরম্ভ করেছিল, উদ্ধত্ত প্রদর্শন করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়ান, তার এই জুলুম অত্যাচার এটা কিভাবে প্রকাশ পেয়েছে? তার কতগুলি স্কিম ছিল, তার প্রজেক্ট, মানুষরে জুলুম অত্যাচার করার কিছু তার কৌশল, যেগুলোর দ্বারা মানুষের উপর সে জুলুম অত্যাচার অনাচারের স্ট্রিম রুলার চালিয়েছিল। কিভাবে? ওয়াজাআলা আহলাহা শিয়া, যে মিশরের বাসিন্দাদেরকে এক থাকতে দেয় নাই, পুরা মিশরের লোকদেরকে গোত্রে গোত্রে, দলে দলে, বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলছে। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হল জনগণের একতা। একটা রাষ্ট্রের জনগণ যদি ঐক্যমত পোষণ করে, একটা পরিবারের সব ভাইয়েরা যদি একমত থাকে, একজন মুরব্বীর তত্ত্বাবধানে যদি সব ভাইয়েরা চলে, পরিবারের সব সদস্যরা যদি চলে, তাহলে এই পরিবারের উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়। সমাজের মধ্যে এই পরিবারের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কেউ আসে না, সবাই ভয় করে। আরে এরা সব ভাইয়েরা মিল আছে, 7 ভাই চম্পা বলে দিস। কখনো বাহিরের শত্রু নিজের ভিতরের মধ্যে যদি বিভাজন সৃষ্টি না হয়, বিভক্তি যদি না হয়, আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি না করলে বহিরাগত কোনো শক্তি তখন বাহির থেকে এসে মাতাব্বরি করতে পারে না। 2 ভাইয়ে লাগছে ঝগড়া, 2 ভাইয়ের বউ লাগছে ঝগড়া, আবার পরিবারের অন্য ছেলে মেয়েদের মধ্যেও লাগছে ঝগড়া, তখন মীমাংসার জন্য মানুষ কি করবে? বাইরের থেকে আসবে বিচার করার জন্য। একটা পরিবারের সমস্যার সমাধানের জন্য আরেক পরিবারের থেকে লোক আসা, এর চেয়ে বড় কলঙ্ক আর কি আছে? এটা কলঙ্ক একটা। তো যদি 2 ভাইয়ে ঝগড়া না করতো, বিচার করার জন্য কেউ আসতে পারতো না। তো এই জন্যে দুষ্ট লোকেরা চায় কি যে লাগুক, ঝগড়া লাগলে তখন সর্দারি করতে পারবো, মাতাব্বরি করতে পারবো, এই ভাইয়ের থেকে কিছু খাইতে পারবো, ওই ভাইয়ের থেকে কিছু খাইতে পারবো। তো ঠিক এমনিভাবে একটা রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এক থাকে, নাগরিক ঐক্য যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, বাহিরের কোনো শক্তি এখানের মধ্যে চোখ রাঙাইতে পারে না। কারণ জানে যে এখানে আসলে তাদেরকে পাকড়াও করবে। তো ফেরাউন সর্বপ্রথম কি করলো? যে মিশরের লোকদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে ফেলল। নাগরিক কমিটি, সালা কমিটি, আম কমিটি, কলা কমিটি, এই জাতের সারা দুনিয়ার কমিটি দিয়া এটার একটা বানাইছে দল, ওইটার আরেকটা দল বানাইছে, উনি এটার সভাপতি, ওইটার উনি আরেকজন সভাপতি। তো একটা দেশের মধ্যে যদি এমন শত শত সভাপতি থাকে, তো কয় সভাপতির আপনি মানবেন? সভাপতির কাল্লা সভাপতি খাইব, মাতব্বর। তো এই জন্যে যখন এদের মধ্যেই এমন একটা সভাপতির এমন আইক্যাওয়ালা একটা বাস যদি তারা দৈরা দেওয়া যায়, তো তখন এরাই কি করবো? আপনার মারামারি করব। তো
বহিরাগত দেশের উন্নতি এবং বাহিরের শক্তির মোকাবেলা করার দরকার হবে না। এরা তো নিজেরাই মারামারি করতেছে। সারা পৃথিবীর মধ্যে আজকে এই যে বিভাজন, আমি একটু পরে আলোচনা আসতেছি, আপনারাও জানেন, মূল জিনিসটা আপনারা বুঝে নেন যে এই যে আমেরিকার মতো একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 7-8 ঘন্টা বিমান চলতে পারে, 7-8 ঘন্টা বিমান চললেও এই রাষ্ট্র কি হয় না, শেষ হয় না। আরেকটা বলে কি যে একসময় আমাদের দেশে একটা কথা ছিল যে ব্রিটিশের রাজত্বে সূর্য ডুবে না, এখনো ডুবে না। পৃথিবীতে এখনো 100-র উপরে ব্রিটিশ কলোনি আছে, যেগুলিকে মানুষে ভিন্ন রাষ্ট্র হিসাবে চিনে। আসলে এই রাষ্ট্রগুলোর মালিক ব্রিটেন। খুদ কানাডার একটা অংশ মালিক হলো ব্রিটেন, নিউজিল্যান্ডের মালিক ব্রিটেন, অস্ট্রেলিয়ার মালিক ব্রিটেন। কিন্তু আমরা মনে করি কি যে এরা আলাদা আলাদা রাষ্ট্র। এদের জাতীয় পতাকা যে ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগের মধ্যে দেখবেন কোথাও না কোথাও ব্রিটেনের পতাকার অংশ আছে, যেগুলি ব্রিটিশ কলোনি। এইভাবে সারা পৃথিবীর মধ্যে এরা কিন্তু এক। বাংলাদেশের কোনো মানুষের নামে আমেরিকার মধ্যে কোনো দল আছে? কোনো দল নাই, খবর নিয়ে দেখেন। এদের রাজনীতির মধ্যে ওই দেশে বাংলাদেশি যারা সেখানকার নাগরিকত্ব নিয়ে বসবাস করতেছে, তারাও সুনির্দিষ্টভাবে ভোটাভুটির মধ্যে অংশগ্রহণ করে। আর আমাদের দেশের কখন নির্বাচন হবে কি না হবে, কে তত্ত্বাবধায়ক সরকার হইব না তত্ত্বাবধায়ক সরকার বাদ দিব না আরো কি করবে না করবে, কে কোন মন্ত্রণালয় চালাইব না চালাইব, আমার ঘরের মধ্যে আমি কি ভর্তা দিয়া খামু না ডাল দিয়া খামু, কয় সিমটি লবণ দিব, ওইটাও এরা কি করে নির্ধারণ করে দেয়। তোরা দেশের জিনিস আমরা বিয়া করি না। একটা দেশের মধ্যে, আমাদের দেশ গরিব দেশ, এই দেশের মধ্যে দেখেন কত ধরনের বিভাজন যে করে রাখছে। এটা ফেরাউনের স্কিম, এটা যার দ্বারা আমাদেরকে পঙ্গু করে দিছে। পঙ্গু করছে যে আপনি একটা দল করেন, আমি আরেকটা দল করি। একটা দল করার মানে তো এটা না যে আপনি আমার শত্রু। এদের দেশের মধ্যে গঠনমূলক সমালোচনা হয় এবং রাষ্ট্রীয় নীতি যখন যে সরকারই যাক, রাষ্ট্রীয় নীতির মধ্যে কোনো হাত দেয় না। বাজার চালান না আপনারা, তো বাজারের মধ্যে কমিটি পরিবর্তন হয়নি। তো পরিবর্তন হওয়ার মানে কি, যে কিছুদিন আপনারা চালাইছেন, এখানে আপনার কর্মের মধ্যে কিছু ইয়া আছে, আরো কারেকশন দরকার, আপনার থেকে আরো ভালো করে এখানে কিভাবে সেবা প্রদান করতে পারবো আপনারা আরেকজনকে দিচ্ছেন। তো আরেকজন যখন কমিটির সদস্য হইব, তখন কি আর মানে আপনি তারা মেরে ফেলবেন? এখানে তো যে বাজার কল্যাণের ক্ষেত্রে কমিটির আগের যে নীতি আছে এখনো সেই নীতি। মসজিদের মধ্যে একটা কমিটি হয়, একবার একজন থাকে, আবার আরেকজন আসে, একজন মারা গেলে আরেকজনকে ইয়া করছে। সকলের উদ্দেশ্য কি, যে মসজিদটা সুন্দর করে এটার কল্যাণ এবং এটাকে সুচারুরূপে পরিচালনা করা। এখন এটা তো হয় না যে আপনারা কিছুদিন আগে ছিলেন এখানে কমিটি, এখন আরেকজন কমিটি হয়েছে, কমিটির সদস্য হয়েছে, এখন আগের কমিটি যারা ছিল তার বাড়ি ঘর জ্বালাইয়া ফুরাই দিবেন। তাহলে তো এটা বিদ্বেষ হলো। এটা যে সবাই বলে যে আল্লাহ তাআলার ঘর পরিচালনা করার খেদমতে আল্লাহ আমাকে সুযোগ দিছে, এতদিন আপনি খেদমত করছেন, আমি খেদমত করতেছি। তো এই যে ইমামতি দুই প্রকার, একটাকে ইমামতে কুবরা বলা হয়, বড় ইমামতি, আর একটাকে ছোট্ট ইমামতি বলা হয়। রাষ্ট্র পরিচালনাটাকে বড় ইমামতি বলা হয়, আর মসজিদের ইমামতিটাকে ছোট্ট ইমামতি বলা হয়। তো ঠিক মসজিদ চালাইতে গিয়ে যেমন আমরা আপনার যাকে দিয়ে মসজিদের কাজ ভালো হবে, উন্নতি হবে, মুসল্লিদের সুবিধা হবে, মসজিদের হক আদায় হবে, এমন লোকদেরকে মুসল্লিদের পক্ষ থেকে নির্বাচন করে জিম্মাদারি দেওয়া হয়। নিতে চান না যে ভাই আমার দিয়েন না, আমি অনেক ব্যস্ততা আছে, আমি পারবো না। তখন লোকেরাই কি করে যে না ভাই আপনার এই জিম্মাদারি নেওয়ার লাগবে। তো ওনারা যখন নেয়, তো আল্লাহ খুদার ভয় নিয়ে আল্লাহর ঘর চালায়।
তখন মুসল্লিদের সুবিধা হয়, উজুর সুবিধা হয়, নামাজের সুবিধা হয়, আমলের পরিবেশ সৃষ্টি হয়। তো ঠিক এইভাবে দেশ পরিচালনার ক্ষেত্রেও সকলে সম্মিলিতভাবে আপনার সকলের পক্ষ থেকেই প্রতিনিধি নিযুক্ত করা। এখন প্রতিনিধি নিযুক্ত করতে গিয়ে ধরেন সভাপতি কে হবে আসছে, এখন একজন আব্দুর রহমান ভাইয়ের নাম বলল, আরেকজন বলল আব্দুর রহমানের ভাইয়ের, এভাবে 5 জন আব্দুর রহমান ভাইয়ের কথা বলছে, 2 জন আব্দুল সত্তার ভাইয়ের কথা বলছে। দৈরানের আমি এখানে আব্দুর রহমান কেউ আছে কিনা জানি না। তো এখন যেই 2 জন আব্দুল সত্তার ভাইয়ের কথা বলছে আর যে 5 জন আব্দুর রহমান ভাইয়ের কথা বলছেন, সকলের উদ্দেশ্য হলো মসজিদের কল্যাণ, মুসল্লিদের সুবিধা। এখন 2 জন ব্যক্তি আব্দুল সত্তার ভাইয়ের কথা বলার কারণে আর 5 জন আব্দুর রহমানের কথা বলার পর আব্দুর রহমান ভাই এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এর মানে কি, যারা 2 জন, যেই 2 জন ওনাকে ভোট দেন নাই, এখন আব্দুর রহমান ভাই ক্ষমতার মধ্যে এসে বলবেন কি, বাতিজার ভোট দেখে দেবো, তুমি তো নির্বাচনের সময় আমার উল্টা করছিলা। এখন এই জন্যে মসজিদের মধ্যে তারা যদি আর আসতে জায়গা না দিন, তারা ধাক্কায় যদি মসজিদ থেকে বের করে দিন, তাহলে আল্লাহর ঘর মসজিদের স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা বিঘ্ন হবে, মুসল্লির হক নষ্ট হবে। ঠিক এমনিভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রেও যদি বিভাজনের মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হয়, তো সেটাই হয়, এটা মুসলমানি তরিকা না, ফেরাউনের তরিকা। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আল্লাহ বলতেছেন তার প্রথম কুকর্ম হলো মিশরের লোকদেরকে একজোট থাকতে দেয় না, তাদের জোট ভেঙে দিয়েছে। জোট থাকলে এই স্বৈরাচারের বিপক্ষে একসময় মাথাচাড়া দিয়ে উঠব। 2 নম্বর, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একদল অধিবাসীদেরকে কুণ্ঠাসা করে রাখছে, দুর্বল বানায় রাখছে। একটা দলরে কোনো সুযোগ সুবিধা দেয় নাই। কোনটা? বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাম যেই বংশের মধ্যে ছিলেন, যারা ইমানদার, আল্লাহওয়ালা, নেককার, সৎ লোক, তাদেরকে গলা টিপে ধরছে, টুটি চিপে ধরছে, এদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না। সে যত যোগ্যতা সম্পন্ন, যত কামলা আছে, সব কামলার কাজ হলো তাদেরকে দিছে। মাটি কাটো তারা, পাথর ভাঙ্গো তারা, নদী কাটো তারা, আর যত সুযোগ সুবিধা আছে সব ফেরাউন তার গোত্রের, টিপতি গোত্রের লোকদেরকে দিয়ে দিছে। তার কোনো কাজ না করলেও ঘরের মধ্যে বসে বসে টাকা পেল। ফেরাউন এক দলকে দুর্বল, আরেক দলকে সবল বানাইছে। তো যারা সবল তারা ফেরাউনের কাছ থেকে শেল্টার পাইয়া দুর্বলদের উপর জুলুম নির্যাতন শুরু করছে। আর যেহেতু এরা ফেরাউনের কাছ থেকে সুবিধা ভোগ করছে, এই জন্যে ফেরাউনের যত অন্যায়, অনাচার, অত্যাচার, অযৌক্তিক যত তার সিদ্ধান্ত আছে, এই সবগুলিকে অন্ধের মতো আপনার এদেরকে বাহবা দিছে, সাধুবাদ দিছে, বলছে যে আপনি ফেরাউন ভাই এগিয়ে চলুন, আমরা আছি আপনার দলে। ফেরাউন আগান, আজীবন পর্যন্ত বারবার দরকার ফেরাউনের সরকার করে দিছে। ফেরাউনের সরকারের জন্য এরা মিছিল করছে, কেনলে কি সুবিধা পাইছে? আমি কোনো দলকে বলতেছি না। এইভাবে আমাদের সমাজ এটা হচ্ছে, এটা যে একটা শ্রেণীকে আপনার খাওয়াইছে, অন্যায় করছে, তার কোনো বিচার নাই, এমনকি বিচার ব্যবস্থাটা পর্যন্ত কক্ষিগত করছে। এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াইবার জন্য আইছে। জুমার নামাজ পড়াইবার আগে তিনি তার খেলাফতের সময়, আপনারা জানেন, আপনাদের জানা কথাই আমি বলতেছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়বার আগে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক নাগরিকের জন্য 1 টুকরা করে কাপড় সকলের জন্য বরাদ্দ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে।
তো সবাই নতুন কাপড় পরে আসছে, এক টুকরা কাপড় দিয়া কাপড় বানায় আসছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের খুতবা দেবার জন্য তিনি যখন দাঁড়াইছেন, ওনার শরীরের মধ্যে 2 টুকরা কাপড়। কয় টুকরা? 2000 টুকরা? 2 টুকরা। আপনারা কি কালো কাপড় যে বলছেন? 2 টুকরা কাপড়। 2 টুকরা কাপড়। তিনি তৎকালীন আবাদি বিশ্বের অর্ধেক পৃথিবীর মালিক ছিলেন তখন। তৎকালীন আবাদি বিশ্বের অর্ধেকটা পৃথিবীর মালিক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ একজন মুসল্লি বললেন, দাঁড়ান, জুমার খুতবা পরে হবে, সরকারের পক্ষ থেকে বাইতুল মাল থেকে সকল নাগরিকের জন্য 1 টুকরা করে কাপড় বরাদ্দ হয়েছে। আপনার শরীরে 2 টুকরা কাপড় কোত্থেকে আসছে সেটার আগে জবাব দিবেন, তারপরে জুমার খুতবা। কোন ব্যক্তি? যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, উমরকে নবী বানায় পাঠাইতেন। লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর। কোন ব্যক্তি? যার সম্পর্কে জীবদ্দশায় কতবার আল্লাহ রাসূল বলছেন উমর ফিল জান্নাহ, উমর একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ, আয়না মুগ্ধা। উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি। কোন ব্যক্তি? যিনি তৎকালীন আবাদি বিশ্বের অর্ধেকটার মালিক হওয়ার পরেও তার রাজপ্রাসাদ ছিল খেজুর গাছের নিচের কয়েকটা ইট, কয়েকটা পাথর। রোমের বাদশাহ প্রতিনিধি পাঠাইছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে। রাষ্ট্রদূত আইছে। রাষ্ট্রদূত এসে জিজ্ঞাসা করলেন এক রাখালকে যে তোমাদের বাদশাহ কোথায়? কই কর্তৃক আইছো? মিনাই না ওমালানা মিন মালিক। বাদশাহ কইতেছো? মনে হচ্ছে তোমাকে এই এলাকায় নতুন আসছো, আমরা কোনো বাদশা নাই। তোমাদের কি? আমিরুল মুমিনিন, আমাদের আছে একজন মুমিনের নেতা, আছে একজন মুরব্বী। কারে? উমর ইবনুল খাত্তাব। হ্যাঁ, উমর ইবনুল খাত্তাব। বাদশা না। কই কই? খেজুর গাছের নিচে ঘুমাই দিছে। তো রোমের এই প্রতিনিধি রাষ্ট্রদূত তিনি চিন্তা করলেন যে ছেলেটা মনে হয় আমাকে নিয়ে উপহাস করতেছে। তিনি বললেন যে আমাকে নিয়ে তুমি কি উপহাস করতেছো? আরে আবার ব্যক্তিগত করো। কার কাছে আইছো? উমরের কাছে। ওই গিয়া দেখো শুয়ে রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরবেলা একটু কাইলুলা করতেন। আল্লাহ আল্লাহরা কাইলুলা করে, দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম, ঘুম না। নাক ডেকে ঘুমাইছে, 5 বালতি পানি দিছে, আসরের সময় উঠতে পারছে না, এটা না। একটু খাওয়ার পরে একটু বিশ্রাম নিছে। তিনি একটু বিশ্রাম নিছেন। তো যখন সে তার কাছে কথাবার্তা বুঝলো যে না, উনি আসলে সে আমার সাথে উপহাস করছে না, সঠিক কথাই বলতেছে, সে কাছে গেছে, গিয়ে দেখে দিব্য আরামে বালুর মধ্যে শরীর লাগাইয়া খেজুর গাছের ছায়ার নিচে মাথার মধ্যে একটা পাথর দিয়ে ঘুমাই দিয়েছে। অর্ধেক দুনিয়ার বাদশাহ উমর ইবনুল খাত্তাব। রাতের বেলা যিনি মানুষের সুখ দুঃখ দেখবার জন্যে মন্ত্রণালয়ের লোকদের কথার উপর নির্ভর করে বসে থাকতেন না, চুপি চুপি ছদ্মবেশে ঘরে ঘরে ঢুকতেন, ঘুরতেন, ঘুরে ঘুরে দুঃখী দরিদ্র মানুষের খবর নিতেন। উনি দাঁড়াইছে, বললেন যে আপনার শরীরের মধ্যে 2টা পোশাক কোত্থেকে আসলো আগে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক। তো পাশেই হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, বিশিষ্ট সাহাবী, সিনিয়র সাহাবী, ফকিহ সাহাবী, রাসূলের স্নেহধন্য সাহাবী। তিনি বলেন যে চাচা,
আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। বাপকে অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, আর ছেলে বাবার পক্ষ থেকে জবাব দিতে এগিয়ে আসছে। বলছে যে চাচা, আমি আপনার জবাব দিচ্ছি। আমার শরীরের দিকে তাকিয়ে দেখুন তো, আমার শরীরে নতুন কোনো কাপড়ের টুকরা আছে কিনা? নাই তো। বলছে যে আমার আব্বার শরীরটা বড়, তার বডি বড় হওয়ার কারণে রাষ্ট্র থেকে বরাদ্দ এক টুকরা কাপড় দিয়ে আমার আব্বার কাপড়টা হয় না। এই জন্যে আমি আমার টুকরাটা আমার আব্বারে দিয়ে দিছি, আমার টুকরাটা আমার আব্বারে দিয়ে দিছি, আমি এই ছেঁড়া কাপড়টা পরে আসছি। এটা হলো মুসলমান শাসক। পৃথিবীর কোনো জায়গার মধ্যে যদি রাষ্ট্রপ্রধানকে যদি কোনো সাধারণ নাগরিক যদি বলে যে স্যার আপনি এমন দামি জুতা কোত্থেকে কিনছেন, এই কথা কইলে তখন ওনার ছেলে পেলেরা ওনার পক্ষ থেকে জবাব দিতে হতো না। বলবে যে চাচা আপনি আমার দিকে আসেন, এই কথা কইতো না। ওনার দলীয় নেতা কর্মীরা কবে যে কিরে, এরপরে যা যা পারে 30 পারা গালি যা আছে সব গালি দিয়া হেরে আর মসজিদের বাইরে পাওয়া যেত না। তারে দাফন করবার জন্য তার শরীরের কোনো অংশ পাওয়া যেত না। যে কত বড় সাহস! তিনি রাষ্ট্রপ্রধানের বিপক্ষে মুখে মুখে কথা বলে সকলের সামনে তারে মেরে ফেল, তারে মারাটারে মনে করবো কি সওয়াবের কাজ করছে। যে কেন হয়েছে? যে ফেরাউনের স্কিমে পাও দিয়া রাখছি কইতারি না। এই জন্যে একটা দল রে আপনার শক্তিশালী করছে, তো শক্তিশালী যারা খায়া রাখছে, বাপের কাছ থেকে যা খায়া রাখছে, তো এই জন্য বাপের বিরুদ্ধে বালা কথা কইলেও খেপা ওঠে, খারাপ কথা কইলেও খেপা ওঠে। কিনলে কি হে তো হারাম খাইছে, এই হারাম খুরে আরেক হারাম খুররে তখন সমর্থন করে। তো ফেরাউন বলতেছেন, ফেরাউনের কথা আল্লাহ বলতেছেন وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِّنْهُمْ, একটা শ্রেণীকে কাবু করে রাখছে, কোন ঠাসা করে রাখছে, দুর্বল করে রাখছে। 2 নম্বর, 2 নম্বর আকাম। 3 নম্বর ইউযাব্বিহু আবনাআহুম ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, আর পুরুষদেরকে জবাই করত আর নারীদেরকে জীবন্ত রেখে দিত, ছেড়ে দিত। মারতো কারে? পুরুষরে। ছাড়তো কারে? নারীদেরকে। তাহলে পুরুষরে জবাই করে আর নারীদেরকে কি করে? ছেড়ে দেয়। তাদের উপর কোনো ইয়া নাই, লেডিস ফার্স্ট জিন্দেগি। যত কাজ আছে না, বেড়াইতের চাকরি থাকুক আর না থাকুক, তাইরারে নিয়ে সামনে বসাই দিচ্ছে। একটা কাজ, একটা অফিসের মধ্যে যদি 2টা বেডি থাকে, এই অফিসের বেড়াইতের মাথা পাগল করবার জন্য এই 2টাই যথেষ্ট। কারণ মাথার মধ্যে উহুন চাষ করতে করতে, উহুনের কামড় খাইতে খাইতে এখানে তো টি এর মাথা দিত না আর আয়ের ফোঁটা দিত না, কোনো কাজ করতে পারে না, সব কাজের মধ্যে দুর্বল। আল্লাহ তাআলা এদেরকে দুর্বল করে সৃষ্টি করছে। পুরুষ বেকার করে রয়েছে, পুরুষদেরকে বেকার ফালাইয়া রাখা নারীদের জন্য কোটা সংরক্ষণ করতেছে। নারী কোটা, কোটা আন্দোলন করতেছে। কোটা আন্দোলন করলে পুরুষের কোটা আন্দোলন কর, আর তোর মা বোনকে ঘরে বয়া খাওয়া, এটা করবে না। সংসদের মধ্যে আদিকাল থেকে আমাদের এখানে বাংলাদেশেও চলে আসছে যে 300 সিট যখন ছিল, এটা ইলেকশনের মাধ্যমে 300 সিট, এখানে পুরুষরাও ইলেকশন করতে পারবো এবং নারীরাও ইলেকশন করতে পারবো। ইলেকশন করে 300 সিট সমান অধিকার আপনার আনবে 300 সিটের মধ্যে। আর 30টা সিট পরে বাড়াইছে কয়টা আমি জানি না। আর 30টা সিট হলো সংরক্ষিত আসন, এটা সিলেকশনে হয়। 300 সিটের মধ্যে যখন ইলেকশনে যখন নারী পুরুষের ভেদাভেদ করো নাই, তো 30 সিটের মধ্যে নারী পুরুষের ভেদাভেদ করলো কেন? 30 সিটের মধ্যে ওইখানেও তুমি করো যে 15টা পুরুষের 15টা নারীদের,
না, এখানের মধ্যে লেডিস ফার্স্টের আলোচনা কেন? ফেরাউনের স্কিম, ফেরাউনের কাজ ছিল পুরুষকে জবাই করা আর নারীদেরকে কি করা? নারীদেরকে ছেড়ে দেওয়া। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। যারা এইভাবে পুরুষ মাইরা বেরি ফেলে, এই বদমাইশ শ্রেণী হইল ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এরাই হলো সন্ত্রাসী, এরা সন্ত্রাসী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এরা কোনো অবস্থাতেই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা দূর করে একটা সুন্দর শান্তিময় পৃথিবী উপহার দেওয়ার কাজ করে না। মুফসিদ, নষ্ট করে দিচ্ছে সব কাজ, এরা তেলে গুলে পাকাই দিতেছে। তাহলে এই ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা কথা বলছেন। প্রথম বলছেন যে ফেরাউন মিশরের মধ্যে জুলুম অত্যাচার শুরু করছিল। 2 নম্বর, কিভাবে মিশরের অধিবাসীদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করছে, এক থাকতে দেয় নাই। 3 নম্বর, একটা শ্রেণীর লালন পালন করে পুষ্যা এদেরকে শক্তিশালী করছে। আর বিরাট একটা জনগোষ্ঠী বনি ইসরাইল কিপ্তি সম্প্রদায়কে সুযোগ সুবিধা দিয়া এদেরকে উঁচু স্থানে অধিষ্ঠিত করেছে। আর বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম যেই কওমের ছিল, এই কওমটাকে নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের শিকার করছে, এদেরকে দুর্বল বানায় রাখছে। 4 নম্বর, পুরুষদেরকে জবাই আরম্ভ করেছে। আর 5 নম্বর, নারীদেরকে ছেড়ে দিয়েছে। এরপরে এই 5টা কাজ করার যারা করে, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রায় ঘোষণা করছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এরা কখনো কোনো রাষ্ট্রের কল্যাণ করতে পারে না। এরা রাষ্ট্রের সব সুশৃঙ্খল নিয়মাবলী বিনষ্টকারী সম্প্রদায়, এরা সব নষ্ট করবে, এরা ঠিক করবে না। ফেরাউন এই আকামগুলি কেন করছে? ফেরাউনের আর কোনো কাজ আছে না? কেন করলো? ফেরাউন যখন মিশরের অধিপতি হয় এবং সেখানকার রাজত্ব সে যখন গ্রহণ করে, একাধারে 400 বৎসর ফেরাউনে মিশর শাসন করেছে। ফেরাউন হলো এটা মিশরের রাষ্ট্রপ্রধানের একটা উপাধি। যেমন আমাদের এখন রাষ্ট্রপ্রধানকে প্রধান তত্ত্বাবধায়ক বলতেছে। নির্বাচিত সরকার আসলে, আগে ছিল বা যেভাবে সামনে যদি হয় নির্বাচন, তাহলে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে রাষ্ট্রের প্রধান ওই প্রেসিডেন্ট, যেটা আগে ছিল, পরবর্তীতে পরিবর্তন হয়েছে। তো আমাদের দেশে রাষ্ট্রের প্রধানকে প্রধানমন্ত্রী বলে, আর আমেরিকার রাষ্ট্রের প্রধানকে প্রেসিডেন্ট বলে। এরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির, এরা সংসদ, এরা গণতন্ত্র পালন করতেছে। তো ফেরাউনের মধ্যে, মিশরের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান হইতো তাদেরকে ফেরাউন বলা হইত। পারস্য অঞ্চল, যে ইরানের মধ্যে যারা আপনার হতো, রাষ্ট্রপ্রধান হতো, তাদেরকে কেসরা বলা হতো। রোম, যেটা ইটালির রাজধানী, ওই ইউরোপের তৎকালীন নবীজির সময়ে যারা রাষ্ট্রপ্রধান হইতো তাদেরকে কাইসার বলা হতো। আর ইথিওপিয়ার, আধুনিক যে ইথিওপিয়া, যেটাকে আরবিতে হাবশা বলে, যেই অঞ্চলের বাসিন্দা ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাবশার রাষ্ট্রপ্রধানকে নাজাশি বলা হতো। এটা তাদের নাম না, এটা উপাধি। কাইসার, নাজাশি, কেসরা, ফেরাউন, এই সবগুলি হলো রাষ্ট্রপ্রধানের নাম। ফেরাউনের আসল নাম কি? কুরআন শরীফের মধ্যে ফেরাউন বলছেন। তাফসীরের কিতাবের মধ্যে বলছে যে ফেরাউনের নাম ছিল রামেসিস। ফেরাউনের নাম ছিল রামেসিস, এবং এই রামেসিস নামে 2 জন ব্যক্তি ছিল। তার আগেও আরেকজন রামেসিস ছিল।
আমেরিকার যে 48তম প্রেসিডেন্ট বলো ট্রাম্প, এই পর্যন্ত যারা প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, এর মধ্যে আপনার বুশ নামে দুইজন ব্যক্তি গেছে, একজন সিনিয়র বুশ আর একজন জুনিয়র বুশ। ইরাকের মধ্যে যখন আক্রমণ করছিল তখন আপনার সিনিয়র বুশ ছিল কুয়েত দখলের সময়ে, পরবর্তীতে আবার জুনিয়র বুশ আসছে। কেনেডি নামের রাষ্ট্রপ্রধানও একাধিক ছিল। তো যাই হোক, তো ফেরাউন রাজত্ব করার আগে এই দ্বিতীয় রামেসিস, এর আগে আরেকজন প্রথম রামেসিস ছিল। এই যে দ্বিতীয় রামেসিস, তার হাল ছিল কি, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আখিরাতে তো তোমার কাজ করলে, তোমারে ডাকলে, বন্দিগি করলে আমারে তো কিছু না কিছু পুরস্কার দিবা, আখিরাতে দেওয়ার দরকার নাই, দুনিয়ার মধ্যে আমার দিয়ে দেব। এটার তরিকাটা কি করছে, সে একবার নীল নদের মধ্যে পানি নেওয়ার সমস্যা হয়েছে। তো সব লোকজন তার কাছে আসছে। তো আসার পরে সে তার যত অশ্বারোহী বাহিনী, চৌকস যে বাহিনী, প্রত্যেক দেশের মধ্যেই এমন একটা আপনার এলিট ফোর্স থাকে যারা একদম চৌকস একটা বাহিনী। আমাদের বাংলাদেশে তো আগে ছিল এসএসএফ ছিল, ইরাকের ছিল আপনার রিপাবলিকান গার্ড, তারপরে জার্মানের ছিল র্যাব বাহিনী। তো এগুলি এক একটা রাষ্ট্রের বড় বড় এমন একটা চৌকস একটা বাহিনী থাকে। তো ফেরাউনের চৌকস এই বাহিনীটা, যেটা অশ্বারোহী বাহিনী, তাদেরকে নিয়ে রাতের বেলা সে বলছে যে এখানে একটা ঘোড়া দাঁড়াবে আর সামনে এতটুকু দূরে আরেকটা ঘোড়া দাঁড়াবে, যেখানে দাঁড়াইলে এই ঘোড়ার বাহিনী, এই অশ্বারোহী দ্বিতীয় অশ্বারোহীকে দেখতে না পায়। তো এইভাবে আপনার লাইন করতে 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 যতটুকু দূরে যাওয়া যায় এমন নীরব জায়গায় গিয়া সারা রাত্র সে কান্নাকাটি করছে যে এটাই যে আল্লাহ, আসলে তো আমি বলছি যে আমি নিজে মাবুদ, আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ মাবুদ। আসলে তো আমি যে গোড়ার ডিম মাবুদ, এটা তুমিও জানো, আমিও জানি। আমার যে কোনো শক্তি নাই, এটা তো আর কেউ না জানুক, আমি তো জানি। তা আমি তো যাই হোক একটা কাজ তো কইরা বসছি, এবার আখিরাতে তুমি তো আমার কিছু না কিছু দিবাই, তো কাজেই দুনিয়ার মধ্যে দিয়া দেওয়া, পরকালে আর আমার দেওয়ার দরকার নাই। এইভাবে খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করে ভোর রাত্রে, শেষ রাত্রিতে যখন সে তার সেজদা থেকে উঠছে, ফেরাউনও আল্লাহরে সেজদা দিচ্ছে, আল্লাহরে খুশি করবার জন্য না, জান্নাত পাওয়ার জন্য না, জাহান্নাম থেকে বাঁচবার জন্য না, এর রাজত্ব ঠেকাইবার জন্য। তো সেজদার থেকে যখন উঠছে, উঠেই দেখে যে অপরিচিত এক ব্যক্তি তার পেছনে দাঁড়ানো, সে ভয় পেয়ে গেছে। কারণ তার শর্ত কি ছিল, যে প্রথম অশ্বারোহী ব্যক্তি দ্বিতীয় অশ্বারোহী ব্যক্তিকে যতটুকুন না গেলে অদৃশ্য হয়, ততটুকুন তার দৃষ্টির সীমার ভিতরে থাকার অনুমতি ছিল না। কাজে একজনের চেয়ে তো আরেকজন অনেক দূরে দূরে। তাহলে এই লোক কোত্থেকে এলো? এই তুমি কিভাবে আসলে এখানে, কোত্থেকে আসলে? আসতে আপনি আল্লাহর কাছে কি চাইছেন? আমি আল্লাহর কাছে চাইছি আখিরাতে আমার যা দেওয়ানের দুনিয়ার মধ্যে আমার দিয়া দেখ। তো কথা ঠিক নি, কথা ঠিক, তাই নিয়ে আমার পাঠাইছে, লিখিত দেন। তখন তার সামনে কাগজ পেশ করছে, বলছে যে তাহলে পরকালে ওয়ালা খালাকা লাকা ফিল আখিরা, আখিরাতে তোমার কোনো প্রাপ্য থাকবে না, সব দুনিয়ার মধ্যে দিয়ে দিব, চাইতে পারতা না, এটা আগে লিখিত দেও, স্টাম্প লাগাও। তো দস্তখত করছে, বলছে যে আনা রাসূল রব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমি ফেরেশতা হযরত জিবরিলকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাইয়া তার বংশই লয়ে গেছে। ফেরাউন 400 বছর রাজত্ব করছে। রাজত্ব করার পরে
এই পুরা সময়ের মধ্যে তার কোনো একদিন কোনো হাঁচিও হয় নাই, জ্বর ওঠে নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই, কোনো ধরনের শারীরিক উপসর্গের শিকার হয় নাই। আল্লাহর দুশমনদের মধ্যে ফেরাউনের চেয়ে বড় আর কোনো দুশমন নেই, কিন্তু তার কোনো রোগ নাই। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী, ওনার সারা শরীর পচে গেছে, সারা শরীর কিরা খায়া ফেলছে। এই জন্যে এখানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সান্ত্বনা দিচ্ছেন। সেটা কি? যে আল্লাহর দুশমনরাই দুনিয়ার মধ্যে ভালো চলে, বিপদের সম্মুখীন হয় না। ইমানদার ব্যক্তি যারা, তাদেরই পদে পদে পরীক্ষা দিতে হয়, তাদের রোগ হয়, বালা মুসিবত আসে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তির দৃষ্টান্ত হলো শস্য ক্ষেত্রের মতো। খুব বাতাসে হেলে দুলে একবার এইদিকে যায় আবার এদিকে যায়। বাতাস দেখছেন না যখন আরম্ভ হয় কি সুন্দর লাগে, যে সুন্দর করে বাতাস এভাবে ঝুঁকে গেছে, আবার একটু পরে কি করছে, ঝুঁকছে, কিন্তু ভাঙে না। আর বেঈমান ব্যক্তির দৃষ্টান্ত হলো দেবদারু গাছের মতো, যত বড় বাতাসে আসুক সোজা খাড়িয়া থাকে, আর যদি কাটিয়া জায়গা তৈলে ভাঙন ছাড়া আর কোনো পথ থাকে না। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফের হলো আরজা, দেবদারু গাছের মতো, আর মুমিন হলো কাজুরু, শস্য ক্ষেত্রের মতো, ভাঙ্গে না। তার কোন সময় একটু গুনাহ হয়ে গেছে, একটু ভুল করে ফেলছিল, আল্লাহ তাআলা একটু মাথা ব্যথা দিয়া, আবার একটু ভুল হয়ে গেছে একটু জ্বর দিয়া, আবার কিছু ভুল করছে আবার কোন একটা ওষুধ দিয়া, আল্লাহ তাআলা তার সব কিছু হাল নাগাদ করে রাখে। ফলে যখন পৃথিবী থেকে তার যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলার কাছে সে গুনাহ মুক্ত পাক সাফ অবস্থায় ঈমানের সঙ্গে আল্লাহর সঙ্গে মোলাকাত করতেছে, তার সব কিছু ঠিকঠাক। তো ফেরাউন যখন এই রাজত্ব চালাইতেছে, তো রাজত্ব চালানোর সময় হঠাৎ একদিন সে স্বপ্ন দেখল। স্বপ্ন দেখে যে সিরিয়া অঞ্চল থেকে একটা অদ্ভুত আগুন এটা বের হয়ে উড়তে উড়তে এই আগুনটা মিশরের মধ্যে আসছে, সিরিয়া থেকে। এই আগুন মিশরের মধ্যে এসে মিশরের প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ঢুকে পুরা অঞ্চলটাকে জ্বালায়া ছারখার করে দিচ্ছে। তো স্বপ্নের ব্যাখ্যা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখন আসমান থেকে ওহী আসার কোনো সুযোগ নেই, তবে রুইয়ায়ে সালেহা, সত্য স্বপ্নর ধারা কিয়ামত পর্যন্ত থাকবে। সত্য স্বপ্নের ধারা কিয়ামত পর্যন্ত থাকবে। এই স্বপ্ন এটা ওহীর 66 ভাগের এক ভাগ, 46 ভাগের এক ভাগ, 46 ভাগের এক ভাগ হইল ওহী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছর ওহী আসছে। এই 23 বছরের মধ্যে প্রথম 6 মাস স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে। তাহলে 23 যদি আপনার এক বছরে 12 মাস, তো 6 মাস হলে একটা বছরের অর্ধেক। তো তাহলে 23 যদি আপনি 2 ভাগ করেন তাহলে 46 হয়। তো এই 46-এর এক ভাগ হইল কি? সত্য স্বপ্ন, রুইয়ায়ে সালেহা। বুখারী শরীফ আরম্ভ হয়েছে যে অধ্যায় দিয়া, এই অধ্যায়ের মধ্যে আল্লাহর রাসূলের এই ওহী সম্পর্কে এবং সত্য স্বপ্ন সম্পর্কে বর্ণিত আছে। কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের মধ্যে এই সম্পর্কে লম্বা আলোচনাও আছে। এই জন্যে স্বপ্ন একটা রহস্যময় জগৎ। এটা বুঝার জন্যে কোরআনের এলেম লাগে, এটা বুঝার জন্যে হাদিসের এলেম লাগে, আরবি ভাষা জানতে হয়, এবং যিনি দেখছেন তার হালাত জানতে হয়, যা দেখছেন সেটার সম্পর্কে তার অভিজ্ঞতা থাকতে হয়। এমনিভাবে যেই স্বপ্ন দেখছে এই স্বপ্নের সময়টা কি, এই সব কিছু জানার পরে এটার ফলাফল কি দাঁড়িয়েছে,
এটা এটা একজন অভিজ্ঞ আলেম ব্যক্তির কাছ থেকে এটার ব্যাখ্যা জেনে নেওয়া দরকার। যার মনে চায় তার কাছেই স্বপ্নে বলা ঠিক না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিষেধ করছেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন, দেখছেন 11টি তারকা আর চন্দ্র সূর্য ওনাকে সেজদা করতেছে। তো বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন যে আব্বা, আমি তো এই স্বপ্ন দেখছি। উনি বললেন যে লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, তারাও কিন্তু নবীর পুত্র, মেধা আছে, যোগ্যতা আছে, স্বপ্ন বুঝে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বড় আলেম ছিলেন। ওনার কাছে এক লোকে গেছে, গিয়া বললেন যে হুজুর, আমি স্বপ্নে দেখতেছি গত রাত্রে খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন। অনেকেই কথা বলে গত রাত্রে হুজুর একটা দুঃস্বপ্ন দেখছি। এই শব্দ না বলা, কারণ স্বপ্নের আকৃতি কখনো কখনো খারাপ হয়, সুরতটা খারাপ, কিন্তু তার ফলাফলটা হয় কি ভালো। আবার অনেক সময় আছে যে সুরত ভালো, ফলাফল হইল খারাপ, এবং ব্যক্তির কারণে, সময়ের কারণে, স্থান কাল পাত্র ভেদে একই স্বপ্নের ফলাফল ভিন্ন হয়। এই জন্যে নিজে নিজে না বুঝে স্বপ্নের ব্যাখ্যা না করা। যদি ভয় ভয় লাগে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা বাতায় দিয়েছেন যে চক্ষু খোলার পরে, ঘুম ভাঙ্গার পরে যদি আপনি অর্থ বুঝেন না কিন্তু স্বপ্ন দেখে ভয় পাইছেন, তাহলে বাম দিকে ছোট ছোট করে নাফাখ বলা, নাফাখ থুতু, এভাবে 3টা থুতু দিয়া তারপরে আপনার পার্শ্ব পরিবর্তন করে ফেলা, ডাইন করটে এভাবে করট পরিবর্তন করা, আর নিজে নিজে ধারণা করা যে ভালো দেখছি। এরপরে কোনো আলেম যিনি বুঝেন তার কাছে আপনার জিজ্ঞাসা করলে এটার ব্যাখ্যা পাইবেন। এই স্বপ্ন সম্পর্কে একদিন কথা বলছি, তো ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললেন, হুজুর গত রাত্রে একটা ভয়ের স্বপ্ন দেখছি, ভয়ঙ্কর স্বপ্ন। কি? আর আমার কাছে বলারই দরকার নাই, ভয়ঙ্কর বলতে তো তুমি নিজেই ব্যাখ্যা করে বলছো। তুমি এটা আনে বলবা যে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, এটার কি অর্থ বুঝতেছি না, একটু ভয় ভয় লাগতেছে। তো তুমি তো এখানে ভয়ঙ্কর ভীতিকর কইয়া দিতেছ, এটা তো সুখকর হইতে পারে, ভীতিকর না হয়ে। তো কি দেখছো হুজুর? একটু শুনে দেন। স্বপ্ন দেখছি হুজুর, একটা রক্ত, সারা পৃথিবী যেন রক্তের সমুদ্রে ভরে গেছে, আর এই পৃথিবীর নামক এই রক্তের সমুদ্রের মাঝখানে আমার কোমর পর্যন্ত ডুবে আছে, আর আমি যেন দাঁড়ায় রয়েছি। ও দেখার পরে তুমি নিজে নিজে কোনো মন্তব্য করছো নাকি? হুজুর করছি। কি মন্তব্য করছো? রক্ত দেখা ভয় পাই আমি বলছি মনে হয় আমি আর বাঁচতাম না। তুই মরবি, তুই মরবি। যদি নিজে নিজে মরার ব্যাখ্যা না করতা তাহলে এটার অনেক সুন্দর একটা অর্থ ছিল। হুজুর কি অর্থ আছে? আল্লাহ তাআলা এই রক্তের সমুদ্র দেখাইয়া আর ওই সমুদ্রে তোমার অর্ধেক শরীর ডুবন্ত দেখাইয়া তোমাকে সুসংবাদ দিতেছিল যে তুমি অর্ধেকটা পৃথিবীর রাজত্ব লাভ করবে। কেন যাও আর তো কইসই। এই জন্য স্বপ্ন দেখলে নিজে নিজে ব্যাখ্যা করেন না। আবার আমলের নামে কোনো দেখা নাই, নমাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ, ফজরের নামাজ জীবনও পড়ে না। কোন জীবনে ফজরের আজান শুনছি ভুলে গেছে? উনি সকালবেলা, হাদিস শরীফে আছে, যারা ফজরের নামাজ পড়ে না, সূর্য উঠে গেলে শয়তানে তার কানের মধ্যে, নাকের মধ্যে এই জায়গা যা পায় পেশাব করে বইরা দেয়। শয়তানে পেশাব করে, তো শয়তানের পেশাব নিয়ে যখন ঘুমের থেকে ওঠে তার মেজাজ খারাপ হয়ে থাকে। ওইটা ঘুমের থেকে ওঠার সময় একটা কুত্তা মেজাজ দিয়ে ওঠে ঘুমের থেকে।
উঠতেই প্রথমে যা পাইছে বউর সাথে নাহলে ভাই বোনের সাথে লাগে ঝগড়া। এরপরে বাইরিয়া অফিসের টাইম হয়ে গেছে, চোখে মুখে উস্তাদ দেখে না, তাড়াতাড়ি করে কাপড় ফিনছে। কয়দিন আগে এমন এক লোকের অফিসে এমন সময় ঘুমের থেকে উঠছে, আর যাবৎ মাদ্রাসা 2 দিন কথা হয়েছে, ঘুমের থেকে উঠটা অফিসের টাইম হয়ে গেছে গা, এখানে তাড়াতাড়ি করে আপনার টয়লেটে গেছে, পেশাব পায়খানা করছে, আবার সারে তো ধরে ফেলবে, আবার ফ্রিঙ্গার লাগাই দিছে। এই জন্য তাড়াতাড়ি করে উনি প্যান্ট পরার জন্যে জোরে আপনি কী করতেছে, আপনার ফাও ঠেলতেছে, ফাও তো প্যান্টের ভিতরে ঢুকে না, তো পরে এইভাবে ঠেলতেছে। ওনার বউ কি করতেছে, কয়েক ঢুকে না গেলে পরে ছায়া দেখে শার্টের হাতের ভিতরে ঠেলতেছে, এই শার্টের হাত এখানে দিয়া ঠেলতেছে। তো শীর্ষে না যে এটাই বেশি, তো শয়তানের মুখ লইয়া হ্যাঁ ঘুমের থেকে উঠছে, তো হ্যাঁ শার্টের হাতের মধ্যে ঠ্যাং ঢুকাইতো না, তো কি ঢুকাইব। এরপরে এক স্বপ্ন দেখছে, দীক্ষা আইসে, আতর গোলাপ মাইকিয়া, ফজরও করছে না, জুহুরের নামাজের সময় বাইরে হারো রয়েছে, মসজিদ আইছে না। এরপরে আসছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। হুজুর, আরে আপনি স্বপ্ন দেখছেন, নামাজ পড়ছেন নি, কাপড় চোপড় হুজুর ভালো না, প্যান্টটা হুজুর ভালো না, তোর নামাজের টেবিলে তোর কাপড় ভালো না, তোর মুখ ফিরে থাকা সব সময় ভালো থাকে। এই ধরনের মানুষের স্বপ্নের কোনো আসলে বেল নেই। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এমন এক ব্যক্তি গিয়ে কইছে, হুজুর আমি তো স্বপ্নে দেখছি। কারো স্বপ্নের জগৎ একটা, বাস্তব জগৎ আর একটা, বাস্তব জগতের কাজ করো, বাস্তব নিয়ে জিজ্ঞাসা করো, জবাব দিব, স্বপ্নের জগৎ বাদ দেও। হুজুর সাহাবা ইকরাম তো স্বপ্ন দেখতো, নবীজি তো ব্যাখ্যা করতো। তুমি সাহাবীর মতো দেখুন নাও না, আমি নবীজির মতো বলেন নাও না, ভাইজা। তো যাই হোক, স্বপ্নের একটা হাকিকত আছে। তো ফেরাউনি স্বপ্নে দেখছে কি যে সিরিয়া থেকে আগুন এসে মিশরের পুরা এলাকা গ্রাস করে ফেলছে, ভয় পেয়ে গেছে, ঘটনাগিরি। আর আগে তো আল্লাহর সাথে চুক্তি করেছে যে যা দেওয়ানের দিয়া দেও। তখন তার এলাকার মধ্যে যত অভিজ্ঞ গণক ছিল, জ্যোতির্বিদ, জ্যোতিষী, এদের সবাইরা আনছে, এনে বললেন যে আমি তো গত রাত্রে এমন স্বপ্ন দেখছি। তখন বলছে কি যে হ্যাঁ, আপনার এই স্বপ্নের দ্বারা বোঝা যাচ্ছে আপনি যাদেরকে এই অঞ্চলে দুর্বল করে রেখেছেন, বৈষম্যের শিকার করছেন, এই ভাগ্য বিড়ম্বিত সুবিধাবঞ্চিত এই সম্প্রদায় বনি ইসরাইলের মধ্যে একটা ছেলের জন্ম হবে। ওই ছেলের কাছে আপনার সারা জিন্দিগির সঞ্চিত এই মিশরের রাষ্ট্র, তার রাজত্ব, আপনার এই সব কিছু তার হাতে চলে যাবে। আর আপনার দলের লোকদেরকে আল্লাহ তাআলা এই ছেলের দ্বারাতে পরাজিত করবে, পরিচয় আর দিতে পারত না, যেখানে পাইব ওইখানে আপনার মধ্যে আক্রমণের শিকার হবে বলে দিছে। তাহলে মুক্তির কি পথ? তখন সে বলছে যে আমার বিরুদ্ধে যদি এরা একজুট হইতে পারে তাহলে তো আমাকে সরাই দিবে। তখন সে তার নিজের মসনদ টিকায় রাখবার জন্যে এই 4টা অপকর্ম করছে, স্কিম চালু করছে। প্রথম হইল ওয়াজআলা আহলাহা শিয়াআন, দলে দলে ভাগ করে দিছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এক দলের দুর্বল বানাইছে। ইউযাব্বিহু আবনাআহুম, পুরুষ যেহেতু ছেলের কারণে আমার রাজত্ব শেষ হইব, কাজে এই গোত্রে যে ছেলে জন্ম নিব তারাই মেরে ফেলো, পৃথিবীর আলো যেন সে দেখতে না পারে। ওয়াস্তাহয়ী নিসাহুম, মেয়েরা যদি জন্ম নেয় ছেড়ে দেব, কেলে কি বদমাইশ বেরিয়ে এদের জন্য জবরদর বাইশা করে। রাস্তার মধ্যে একটা বেডি যদি ফিরা যায় আর একজন বয়স্ক মুরব্বী যদি রিক্সার থেকে পড়ে, আমাদের এই সমাজের কয়টা জোয়ান যাইব বুড়া বেটারে ধরবার জন্য জানি না, বেডিরে ধরবার জন্য সবাই যাইব, আফার খেদমতে নিয়োজিত। আফার জন্যে তার কলজা খালি দুরু দুরু করে। শয়তান, বদমাইশ, এটা ফেরাউনের বংশধর। এগুলো
এই সম্পর্কে তো আরো লম্বা আলোচনা আপনারা করতে পারবেন। ফেরাউন যে দলে দলে ভাগ করছে, ইহুদি খ্রিস্টানরা এটাও করতেছে। কিভাবে জানেন? আরব দেশ যেটা এখন যে সৌদি আরব বলতেছে, এটারে জাজিরাতুল আরব বলতো। কোরআন হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভূত হয়েছেন তখন এটা জাজিরাতুল আরব ছিল। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এরপরে আবুধাবি, এরপরে দুবাই টুবাই, এই যে রাষ্ট্রগুলো, এই সবগুলো আপনার একটা রাষ্ট্র, এবং এটার নাম ছিল আরব, জাজিরাতুল আরব ভাগ করছে। প্রথম হলো রাষ্ট্রীয়ভাবে, ভৌগোলিকভাবে কি করছে, টুকরা টুকরা করছে। এই পাক ভারত উপমহাদেশ ইংরেজ যখন দখল করছিল তখন পুরাটা একটা রাষ্ট্র ছিল, পুরাটা একটা রাষ্ট্র। এই পুরাটার নাম ছিল হিন্দ, পুরাটার নাম ছিল হিন্দ। আজকেও পরে আসছে। এই যে শ্রীলঙ্কা, তাফসীরের কিতাবে এটাকে স্মরণদ্বীপ বলছে। শ্রীলঙ্কা এটাকে স্মরণদ্বীপ বলছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে ভারত, তারপরে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে বার্মা, এই সব রাষ্ট্র, এখন যে সার্কভুক্ত যে 8টা রাষ্ট্র, এই সব রাষ্ট্রগুলো মিলে একটা রাষ্ট্র ছিল। ভাগ করছে। এটা ফেরাউনি স্কিমের। কেন? যে ধরেন এটা যদি এক থাকতো, এদের দেশ কিন্তু ভাগ হইতে দেয় নাই। এখনো পার্শ্ববর্তী ভারতের 7 সিস্টার 7টা অঞ্চল কিন্তু স্বাধীনতার জন্য আপনার এরা আন্দোলন করতেছে, এদের কিন্তু ভাগ করতে দেয় না। কেন? এদের শক্তি খর্ব। আর আমরা কি করছে? ভাগ করে নিচ্ছে। তো এইভাবে ভৌগোলিকভাবে যেমন টুকরা টুকরা করছে, আবার সামাজিকভাবে জনগোষ্ঠীকেও এরা বিভিন্নভাবে টুকরা টুকরা করছে। আমাদের দেশে দেখেন না, উপজাতি যারা, এরা নিজেদেরকে নাম দিছে, এরা বলে আদিবাসী। তো এরা আদিবাসী, আমরা বাদেন না। এরা আদিবাসী, আর এরার বাপদাদার জায়গার মধ্যে আমরা আসতে আমরা বাদেন না। তোরার নাক দিছে একটা, বাংলাদেশের কোনো মানুষের লোকে মিলে না। তোরা বাদেন না, যেটা বাদান বাজার, এটা তার নাম লাগাইছে কি আনারস, রসে ভর্তি, নাম দিছে আনারস। দানার কারণে খাওয়া নিজে না, বেদানা। খাইতে খাইতে চুলকাইয়া আপনার শেষ করে ফেলে বেগুন। হ্যাঁ, তো এইভাবে আপনার কাইল্লা ফাড়ার মতো ব্যক্তি নাম দিছে লাল মিয়া। আর সুন্দর একদম পুরা শরীর, ব্রাহ্মণবাড়িয়া ছিল, একের মানে ফরেন কালার, আরবি মানুষের মতো, তার নাম হচ্ছে কালামিয়া। দলা বেটার নাম হইল কালামিয়া, আর কালা বেটার নাম হইল লাল মিয়া। আর বাদাম্মা জাত নাম দিছে কি আদিবাসী, আর আমরা হইলাম বাদাম্মা। এগুলি আমাদের দেশের মধ্যে ইয়া করছে। একটা শ্রেণীর হুজুর বানাইছে। কয়েকজনে বলছে হুজুর আমরা তো বেড়াও না, বেডিও না, আমরা এলাম হুজুর, তৃতীয় লিঙ্গ, হুজুর সম্প্রদায়। এরা যা আছে সব দোষ, এদের সুবিধা বঞ্চিত। এই যে দেখেন এখন পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এখানে শুধু ঢাকার মধ্যে 73 জনের উপরে ছাত্র মারা গেছে মাদ্রাসার। আপনারা চিন্তা করেন, এটা তো চাকরির কোটা নিয়ে আলোচনা হইতেছিল না? সরকারি যারা ইউনিভার্সিটিতে পড়তেছে এরা তো পরীক্ষা দিতে পারে, সরকারি কোটার মধ্যে যাইতে পারে। প্রাইভেট যারা আছে এরাও কিন্তু কিছু দিতে পারে। মাদ্রাসা শিক্ষার যারা আছে এরা তো সরকারি কোনো চাকরি করবে তো দূরের কথা, পরীক্ষাই দিতে পারে না। তো এরা যে এই আন্দোলনে যোগদান করছে, এটা তো এদের একদম মানে তাদের কথা মতো জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিপক্ষে একটা আন্দোলনের একটা হুজুগে এরা গেছে। এদের কথা কেউ কিন্তু বলে না। এই যে 2013 সালের শাপলার মধ্যে যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে, এটার বিচার আজও হয় নাই। কি বিচার হয়েছে এটার জন্য কেউ বলেও না। আমরা আগে শুনতাম যে বিলাই মারলে 1.25 কেজি লবণ দেওয়ার লাগে, হুজুর মারলে 1.25 কেজি লবণও লাগে না। এই যে অবস্থাটা, এটা কেন করছে? আবার এদের মধ্যে যারা ক্ষমতাশীল, যারাই ক্ষমতার যাইব তারাই জুলুম করবে, তারাই লুট করব, তারাই টেন্ডারবাজি করব, তারাই চান্দা নিব।
আবার আরেক দল আসবে, এরাও কি করবে, ঠিক এভাবেই করবে। এই যে মারামারি হানাহানি, আবার এক একটা কতগুলি দল বাংলাদেশে বানাইছে। তো এইভাবে এই সবগুলি আসলে দেশের কল্যাণকামী যারা আছে এরা এটা করেন না। এরা দেশের শত্রু, যারা বাহিরের শত্রুরা আমাদেরকে দুর্বল করে রাখার জন্যে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই ফেরাউনের স্কিম বাস্তবায়ন করে আমাদেরকে দুর্বল করে রাখতেছে। আমরা এটার উপরে আছি, কোরআন শরীফ পড়তেছি, এটার উপর কোনো আমল নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি